হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করছি রান্নাবান্না দিয়ে। তো আজকে যা যা রান্না করছিলাম, এই তো কুমড়া ভাজি বসিয়ে দিলাম আর আমি আর কলার ভর্তা করব। তো সেটা সরিষার তেলে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। তো করলা তারপর পেঁয়াজ রসুন এগুলো সব ভেজে ভর্তাটা তৈরি করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। আমি সাধারণত রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করতেই পছন্দ করি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের যাদের মেয়ে সন্তান আছে, আপনারা মেয়ে সন্তানদের প্রতি অনেক বেশি কেয়ারফুল হবেন, এটা আমরা সবাই বলে থাকি। আমার কথার বলার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বাবা মার উচিত মেয়েদের পরিপূর্ণভাবে তাকে সমস্ত শখ আহ্লাদ যা কিছু মেয়েটা চেয়ে থাকে তাকে পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমি বলবো। কারণ এই মেয়েটা আপনার ঘরের রাজকন্যা, আপনার প্রিন্সেস। তো আপনার এই মেয়েটা যখন যেখানেই পরবর্তী লাইফে লাইফ লিড করবে, সেখানে কিন্তু আপনার এই রাজকন্যা তখন আর রাজকন্যা থাকবে না। সে একটা সংসারের হাল ধরবে, অনেক দায়িত্ব থাকবে। তাকে আর কেউ জিজ্ঞেস করবে না যে সে খেয়েছে কিনা, সবকিছু তার হয়েছে কিনা। এই ধরনের আসলে টেক কেয়ার ওই মেয়েটা আর পাবে না। তো আমার মতে যে প্রত্যেকটা বাবা মার উচিত এই তার এই যে শৈশব কৈশোর কালটা যেন সে পরিপূর্ণভাবে বাবা মার কাছ থেকে পেয়ে থাকে, এবং তার সমস্ত শখ আহ্লাদ যেন সব সব বাবা মারা পূরণ করে থাকে। এটাই আসলে আমি সব বাবা মার উদ্দেশ্যে বলতে চাই। কারণ একটা মেয়ে যখন বড় হয়, সে যখন অন্যের সংসার করে, তখন আসলে এই মেয়েটা যে কি পরিমাণ মানে অবহেলিত থাকে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাদের মেয়ে আছে তারা কোনো একটা সময় বুঝতে পারবেন। তো সেই মেয়েটাকে পরম যত্নে আপনি যখন একটু বললেই যে ব্যথাটা আপনারা অনুভব করেন, সেই মেয়ে কিন্তু অনেক অনেক বেশি সাফারার হবে। তা আমি এটা সবার ক্ষেত্রে বলছি না, যে খুব কম মেয়েরাই ওই ধরনের সৌভাগ্য নিয়ে জন্মে যাদের মানে খুবই ভালো একটা জীবন পায়, খুব গুরুত্বপূর্ণ মূল্যায়ন করা হয় তাকে। এরকম মেয়েদের সংখ্যা খুবই কম। বাস্তবিকভাবে দেখলে আমরা ওই মেয়েদের সংখ্যাই বেশি পাবো যারা খুব বেশি সাফারার হয়। তো সেই মেয়েদের আমি বলি খাওয়া পড়া, তার লাইফ বিল্ড আপ করা, পড়াশোনা সবকিছু দিয়ে আপনারা পরিপূর্ণ করে দিবেন, যাতে মেয়েটার আর কষ্ট না থাকে জীবনে, আর ওই ভেবে কষ্ট না পায় যে আমি পেলাম না। যেন সে পরিপূর্ণ জীবন পায় এবং পরবর্তী লাইফটাকে সে এই সময়টা মনে করে সুখী অনুভব করে, এবং তার এই স্মৃতিগুলো যেন তার জীবনে পরবর্তী লাইফে পাথেয় হয়ে থাকে। তো আসলে এই কথাগুলোই আমি বলবো বলবো অনেকদিন ধরে ভাবছিলাম সব মেয়েদের সব মেয়ের বাবা মাদের উদ্দেশ্যে, যাতে এই এই জিনিসগুলো তারা করে থাকে। তো এই ছিল আমার আজকে রান্না বান্নার সাথে গল্প। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।